যারা বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে ফুটবলকে ভালোবেসে এবং এই ফুটবলকে খেলা শুরু হয়ে গেল। রামচন্দ্রপুর সুন্দরভাবে মাইনাস করে দিয়েছেন ব্যাকবাস থেকে মোস্তাক যাচ্ছি প্রধানের খেলোয়াড় নাম্বার 10 রয়েছেন সেলিম। শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইন অতিক্রম করে ব্যাক কিক, যেটি প্রথমবারের মতো আদায় করে নিয়েছেন রামচন্দ্রপুর। বাড়িয়েছিলেন রায়হানের উদ্দেশ্যে, কিন্তু রায়হান সঠিক জায়গায় না যাওয়ার কারণে বলটি চলে গেল গোল লাইন অতিক্রম করে। নাসির নিঃসীমানা থেকে কাকে দেবেন, মাঝ মাঠে দিয়েছেন, সেখান থেকে জিল্লু দলীয় অধিনায়ক, সেখান থেকে আবারও নাসির বাড়িয়েছেন বিপ্লবের উদ্দেশ্যে। বিপ্লব অনেক সিনিয়র একজন খেলোয়াড়, বজ্রাপুরের হয়ে বিভিন্ন মাঠে তিনি সুনাম কুড়িয়ে এনেছেন, নিজের এলাকাকে চিনিয়েছেন। সেই বিপ্লবটাকে দেখছি লম্বা শট, 5 নম্বর যাচ্ছি পূর্বাঞ্চল খেলোয়াড় তৌহিদ গোল করে বসলেন। এত প্রচেষ্টায় শট গোল করার যে প্রবণতা সেটি লক্ষ্য করলাম, যেটি ফুটবলে কোনোভাবেই সম্ভব নয়। বারবার বলে থাকি ফুটবল হচ্ছে দলগত খেলা, দলগত পারফরমেন্স যদি হয় তবেই গোল নামক যে সোনার হরিণ সেটি দেখা যাবে। 11 বিপ্লব প্রান্ত দিয়ে আক্রমণের প্রচেষ্টা, চিল্লুকে দেবার যে প্রবণতা সেটি রয়েছে এবং শেষ পর্যন্ত মামুন তিনি কিন্তু আবারও বিপ্লব বাড়াবেন কিনা, বাড়িয়েছিলেন প্রতিপক্ষের ডিবক্সের মধ্যে ক্রস বাড়িয়েছিলেন, কিন্তু লক্ষ্যহীন ক্রস, যে কারণে কোনো বিপদ নয়। আক্রমণে যাওয়ার চেষ্টা রামচন্দ্রপুর, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা রায়হান রাখতে পারবেন কিনা, এখনো রায়হানের নিয়ন্ত্রণে। শেষ পর্যন্ত দেখা যাক। 8 নম্বর যাচ্ছি প্রধান খেলোয়াড় রিপন সুন্দরভাবে আবারও ব্যাকপাস করেছেন নাম্বার 30, তিনি কাকে দিলেন, আবারও ব্যাকপাস করে দিয়েছেন একেবারে নিঃসীমানা থেকে মুকুল থেকে আবারও রিপন থেকে নাম্বার 9 মিনারুল থেকে আবারও রিপন থেকে সুন্দরভাবে বাড়িয়েছিলেন। তার আগেই 2 নম্বর যাচ্ছি পরিধানকৃত খেলোয়াড় সাব্বির স্টপার বাই, তিনি ক্লিয়ার করে দিলেন। হেড হতে পারে নাম্বার 30, ভালো একটি হেড লক্ষ্য করলাম, প্রচেষ্টা ভালো ছিল, এয়ারে ছিল বলটি, কোনো বিপদ নয় এক্ষেত্রে বজ্রাপুর ইয়াংস্টারের। চিল্লু 7, সেখান থেকে বিপ্লব 11, তিনি কাকে দিবেন, একক প্রচেষ্টায় কিন্তু তাকে নির্দেশ দিয়েছেন মেহেদী হাসান। টুর্নামেন্টের শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেকের সিদ্ধান্ত তিনি একেবারে সুন্দরভাবে দিয়ে চলেছেন মেহেদী হাসান। কোন সিদ্ধান্তহীনতার মধ্যে কখনো তিনি পড়েননি। আসলে তিনি অনেক চৌখুশ মানের রেফারি। নাসির দুইজনের মানব প্রাচীর ভেদ করতে পারেননি। বিপ্লব থেকে 4 নম্বর যাচ্ছি প্রধানের খেলা উজ্জ্বল সুন্দরভাবে মাইনাস করেছিলেন বিপ্লবকে দেওয়ার যে একটি প্রচেষ্টা সেটি লক্ষ্য করলাম। আবারও বিপ্লব রাখতে পারবেন কিনা সেলিম থেকে রায়হান থেকে চিল্লু, বিপক্ষের দারুণ সুযোগ ছিল বিপ্লবের কাছে, কিন্তু বিপ্লব তিনি যেমন নিজেকে হতাশায় মগ্ন করে ফেললেন, ঠিক তেমনি দর্শকদের যে লালিত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকের এই কাঁঠালপাড়া ফুটবল গোললামক যে সোনার হরিণ, সেই সোনার হরিণ দেখা থেকে বঞ্চিত করলেন। আক্রমণে যাওয়ার চেষ্টা রামচন্দ্রপুর, রায়হান 9 নম্বর যাচ্ছি পর্যন্ত খেলোয়াড় মিনারুল থেকে মুকুল থেকে সেলিম মাঝ মাঠ থেকে এখন পর্যন্ত একক নিয়ন্ত্রণে সুন্দর করে বাড়িয়েছেন, ভলি করে ছুটিত খেলোয়াড়, সেখানে রয়েছে প্রতিপক্ষ ডিবক্সের মধ্যে ঢোকার প্রচেষ্টা, দেখা যাক শট হয় কিনা, হয়েছিল লক্ষ্যহীন শট, যে কারণে কোনো বিপদ নয় বজ্রাপুর ইয়াংস্টারের। যেটি বলছিলাম দর্শক, আজকের খেলাটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে, কেননা এই টুর্নামেন্টের যে 8টি দল রয়েছে, 8টি দলের মধ্যে অন্যতম 2টি শক্তিশালী দল এই রামচন্দ্রপুর এবং বজ্রাপুর ইয়াংস্টার।
নাসির একজন দারুণ স্টাফার ব্যাক। আক্রমণে এখানে বিপ্লব তার ব্যালেন্স ঠিক করতে হয়েছেন। দারুণ একটি গোল লক্ষ্য করলাম ওই মিনারুলের কাছ থেকে। বিপ্লব সেন্টার থেকে রায়হান থেকে আবারও বিপ্লব কাকে দেবেন? 4 নম্বর যাচ্ছি প্রধানের খেলোয়াড় বজরাপুরের সামনে বাড়িয়েছিলেন, কিন্তু সেখানে মানব পাচ্ছি। দেখা যাক আবার আক্রমণ। বিপ্লব সুযোগ পেয়েছেন, এখন সৃষ্টি শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইন অতিক্রম করে। মাঠে পানির দরকার। খেলার শুরুতেই 5 মিনিটের মধ্যেই দু দলের মধ্যে যে গোল করা স্পৃহা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছিলাম, এবং যার ফলপ্রসূ হিসাবে ইতিমধ্যেই 18 যে ধারা সে ধারাটা অব্যাহত রাখতে পারছেন না। 40 নম্বর ব্যাক তিনি ক্লিয়ার করে দিয়েছেন। মিনারুল রাখতে পারেননি, বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে। বজরাপুর কিক নেবেন জার্সি নাম্বার 5 তহিদ থেকে ব্যাকপাস করে দিয়েছেন উজ্জ্বল থেকে 2 নম্বর যাচ্ছি প্রধানিত খেলোয়াড় সাব্বির। উদীয়মান তরুণ এই ফুটবলার আজকে বজরাপুরের হয়ে খেলছেন। জিল্লুকে অবৈধভাবে ওখানে বাধা প্রদান করেছেন। আসলে এই ধরনের বাধা কখনোই কাম্য নয়, কারণ কোন খেলোয়াড়ের যাচ্ছি ধরে তাকে পিছন থেকে টান দেওয়া যাবে না। ফুটবলের ভাষায় এটি সর্বোচ্চ বড় অপরাধ। সেই অপরাধে পানিশমেন্ট হিসেবে যেটি হলো, ইতিমধ্যেই হলুদ কার্ড দেখানো হলো। সতর্ক করে দিলেন যে এই ধরনের আচরণ যেন পুনরায় না হয়। 30 নম্বর যাচ্ছি প্রধানত খেলা শান্তকে একটু শান্তই করিয়ে দিলেন মেহেদি হাসান। বল চলে গেল গোল লাইন অতিক্রম। গোল কিক বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে। সেই শান্তর উদ্দেশ্যে শান্ত হেড করেছিলেন সতীর্থ খেলোয়াড় রায়হান। সঠিক জায়গায় না যাওয়ার কারণে কোনো বিপদ নয়। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা ছাব্বির উদীয়মান তরুণ এই ফুটবলার। সেখান থেকে বিপ্লব জিল্লুকে দিয়েছিলেন। জিল্লু বেশ খানিকটা তাড়াহুড়া করে ফেললেন, যে কারণে যে বিপদটা সৃষ্টি হওয়ার কথা ছিল সেই বিপদ থেকে মুক্ত হয়েছে। অন্যদিকে মিনারুল তিনি একটি গোল ইতিমধ্যে করেছেন, তাকে অবৈধভাবে বাধা প্রদান করেছেন বজরাপুরের তহিদ। বাড়িয়েছেন, হেড আসতে পারে, রাখতে পারেননি গোলরক্ষক। তিনি তার বিশ্বস্ত গ্লাভসে বলটিকে বন্দী করে নিয়েছেন। আবারও তহিদের পায়ে তহিদ মাঠ থেকে প্রতিপক্ষের সীমানায় যাওয়ার চেষ্টা, সেখানেই 7 নম্বর যাচ্ছি প্রধানিত খেলার মুকুল তিনি প্রতিহত করেছেন, ক্লিয়ার করে দিয়েছেন। বল চলে গেছে সাইড লাইনে। বিপ্লব কাকে দিবেন? নাসিরকে দিয়েছে। নাসির থেকে বিপ্লব শট আসে কিনা? শট করেছিল, দারুণ রকেট শট, দেখার মতো শট। যদি আর এক হাত নিচ দিয়ে হতো তাহলে কিন্তু কোনা দিয়ে বল চলে যেত, একেবারে গোল বারের মধ্যে ঢুকে যেত। দারুণ শট দেখলাম বিপ্লবের কাছ থেকে। বিপ্লব দীর্ঘদিন ধরে বজরাপুর দলের হয়ে খেলে থাকেন, কাঁঠালপাড়ার হয়ে খেলে থাকেন। বিশেষ করে এই অঞ্চলের বেশ কয়েকটি দলে তিনি অন্তর্ভুক্ত হতে থাকেন, যেখানে টুর্নামেন্ট হয় না কেন। সেই বিপ্লব আজকে খেলছেন, তার সঙ্গে হয়তো বা সঙ্গ দেওয়ার জন্য কিছুক্ষণের মধ্যে আমরা তার ভাইকেও দেখতে পাবো, তারেক হোসেন। তিনি অত্যন্ত আক্রমণ ভাগের একজন খেলোয়াড়। হেড করেছিলেন রায়হান। দুর্বল হেড, কোন বিপদ নয় বজরাপুর ইয়াং স্টারে। সেলিম থেকে মাঝমাঠ নিয়ন্ত্রণে বিপ্লব কাকে দিবেন? খুঁজছেন সতীর্থ খেলোয়াড়কে, ব্যাকপাস করবেন না, মাইনাস করেছেন, সাব্বিরকে দিয়েছেন। সাব্বির শেষ পর্যন্ত রাখতে পারেননি। শান্ত এখন পর্যন্ত রায়হান কি করবেন? সুন্দরভাবে সেই শান্ত শট নিয়েছিলেন, কিন্তু কোনোভাবে প্রতিহত করতে পারেননি। এ যাত্রায় প্রাণ ফিরে পেয়েছে বজরাপুর স্টার। দর্শক, যে কথা বলছিলাম যে আজকের ম্যাচ হতে চলেছে অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং টান উত্তেজনায় পরিপূর্ণ। ম্যাচটি অবশ্যই কেউ মিস করবেন না। শট নিয়েছেন, বল চলে গেল একেবারে গোল লাইন অতিক্রম করে। বজরাপুরের ব্যাটটি একটু হলেও এই মুহূর্তে
খিরখিরে মেজাজে রয়েছে বলা চলে রামচন্দ্রপুর। প্রতিভা স্পোর্টিং ক্লাব খেলার যখন এই অবস্থা প্রথমবারের মতো ধারাভাষ্যের পরিবর্তন আছেন হান্নান সরকার। ধন্যবাদ জনপ্রিয় ধারাভাষ্যকার শাহাবুদ্দিন শাহ ভাই আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনাদের মাঠের অবস্থান জানিয়ে দিই। মাঠের হাফওয়ে লাইন থেকে পূর্ব পাশে অবস্থান করছে বজ্রাপুর ইয়াং স্টার, লাল কালো জার্সি পরিহিত খেলোয়াড়গণ। অপরপক্ষে সাদা জার্সি পরে খেলোয়াড়গণ, তারা রামচন্দ্রপুর প্রতিভা স্পোর্টিং ক্লাব। খেলার স্কোর লাইন রামচন্দ্রপুর প্রতিভা স্পোর্টিং ক্লাব এক। ওখানে চমৎকার ভাবে আক্রমণে সেখানে সেন্ট্রাল ব্যাক ফরওয়ার্ড দিয়েছেন, রিসিভিং দা বল। এক্ষেত্রে বিপ্লব 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় চমৎকার ভাবে ইনসাইড সেন্টার সার্কেল থেকে চমৎকার ভাবে স্কোর পাস দিয়েছেন। আবারও আক্রমণে উঠবার প্রচেষ্টা, ফরওয়ার্ড দিয়েছেন, সেক্ষেত্রে আক্রমণ বাপার জোরালো ক্রস, সেখান থেকে বল আবার গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সঙ্গত কারণে গোল কিক বজ্রাপুর ইয়াং স্টারের অনুকূল। স্কোপার ফুলব্যাক নিজের দখলে রেখেছেন, সেখানে ফরওয়ার্ড বাড়িয়েছেন বিপ্লব, সেখান থেকে আবারও স্কোয়ার পাস। সেক্ষেত্রে 5 নম্বর জার্সি দাঁড়ি খেলোয়াড় তৌহিদ, আবারও সেন্টার সার্কেল থেকে নাসির চমৎকার ভাবে ব্যাকপাস করেছেন, সেখান থেকে উজ্জ্বল ফরওয়ার্ড বাড়িয়েছেন জিল্লুর উদ্দেশ্যে। জিল্লু দুর্দান্ত খেলে থাকেন, দেখছেন চমৎকার স্কোয়ার পাস সাব্বিরের উদ্দেশ্যে, সেখান থেকে আবারও মিস পাস। আবারও আক্রমণে পাল্টা আক্রমণে রামচন্দ্রপুর 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় রিপন, সেখান থেকে আবারও ব্যাকপাস করেছেন মুকুল। মুকুল থেকে এই ক্ষেত্রে আবারও মিনারুল ফরওয়ার্ড দিয়েছেন, আবারও সেখানে চমৎকার ভাবে সেখান থেকে কিন্তু আবারও আক্রমণ বজ্রাপুর ইয়াং স্টার বিপ্লব সুযোগ সন্ধানী খেলা ফরওয়ার্ড দিয়েছেন। এই ক্ষেত্রে জিল্লু কিন্তু বল নিজের দখলে রাখতে ব্যর্থ হলেন, সঙ্গত কারণেই কোনো বিপদ ঘটল না। জিল্লু কিন্তু একজন সুযোগ সন্ধানী এবং দক্ষ খেলোয়াড়, যে কোনো সময় কিন্তু অঘটন ঘটাতে পারেন। আবারও শেষ রিসিভ, সেখান থেকে আবারও মিস পাস। 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় রামচন্দ্রপুর প্রতিভা স্পোর্টিং ক্লাব চমৎকার ভাবে স্কোয়ার দিয়েছেন, সেখান থেকে আবারও নিজেদের মধ্যে দিয়ে আক্রমণ করার প্রচেষ্টা, ক্ষেত্রে সেটি কিন্তু ব্যর্থ হয়ে গেল অল্পের জন্য। এক্ষেত্রে গোলকিপার মিলন দুর্দান্ত ইন্টারসেপ্ট দিলেন, সেখান থেকে আবারও বিপ্লব নিজের দখলে রেখেছেন, পাল্টা আক্রমণে চমৎকার ফরওয়ার্ড পাস, সেখান থেকে আবারও মিস পাস। এই ক্ষেত্রে 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় রিপন আবারও আক্রমণে রামচন্দ্রপুর, এক্ষেত্রে ইনসাইড কাট করে বাড়ি বেরিয়েছেন, সেখান থেকে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় মিনারুল ফরওয়ার্ড দিয়েছেন, সেখান থেকে আবারও বিপদ সীমার মধ্যে, সেখানে কিন্তু ফাইনালি ক্লিয়ারেন্স দা বল বিহাইন্ড দ্য টাচ লাইন। মাঠের চতুর্পার্শ্বে অসংখ্য দর্শক আজকের এই ম্যাচটি উপভোগ করছেন। দর্শক হচ্ছে খেলা প্রাণ, যারা মাঠ খেলাকে উজ্জীবিত করে। দর্শক হচ্ছে খেলার অলঙ্কার, যারা মাঠকে অলঙ্কিত করে থাকেন। আজকে তার কোনো ব্যতিক্রম ঘটেনি। চমৎকার একটি দূরপাল্লার লং শট, সেখান থেকে বল আবারও গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আজকের এই ম্যাচ শক্ত হাতে পরিচালিত করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন অ্যাসোসিয়েশন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার এই বাফুফে কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত সম্মানিত রেফারি জনাব মেহেদী হাসান। তিনি বর্তমানে সারা বাংলাদেশেই প্রায় সংখ্যক মাঠেই কিন্তু ফুটবলের বাঁশি বাজাচ্ছেন এই মেহেদী হাসান। অত্যন্ত দক্ষ অভিজ্ঞতায় পরিপূর্ণ রেফারি মেহেদী হাসান। সেখান থেকে আবারও 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় তৌহিদ, তৌহিদ থেকে আবারও বিপ্লব বজ্রাপুর ইয়াং স্টার, তারা কিন্তু 100 করে পিছিয়ে রয়েছে। আক্রমণ পাল্টা আক্রমণে উভয় খেলোয়াড়, তারা কিন্তু দুর্দান্ত খেলছেন। আবার উদ্দেশ্য ছিল সঠিক সেট, সেখানে কিন্তু মিস পাস। ওখানে জিল্লুর 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় লাকি 7 CR7, এই জিল্লুর দুর্দান্ত করে থাকেন চমৎকার ফরওয়ার্ড পাস, সেখান থেকে আবারও কিন্তু মিস পাস। কিন্তু ফিরতি আক্রমণে রামচন্দ্রপুর প্রতিভা স্পোর্টিং ক্লাব ফরওয়ার্ড দিয়েছেন, সেখান থেকে আবারও মিস পাস। সেক্ষেত্রে নাসির
সেখান থেকে উদ্দেশ্য ছিল সাব্বিরের, সাব্বির রিসিভিং দা বল, এক্ষেত্রে সাব্বির আবারও স্কোয়ার পাস, সেখান থেকে নাসির ফরওয়ার্ড দিয়েছেন, এই ক্ষেত্রে 5 নম্বর জার্সিদার খেলা তৌহিদের উদ্দেশ্যে, সেখান থেকে কিন্তু আবারও স্টপার ফুল ব্যাক, এই ক্ষেত্রে চমৎকার স্কোয়ার পাস, রামচন্দ্রপুর প্রতিভা স্পোর্টিং ক্লাব ফরওয়ার্ড তুলে দিয়েছেন। দর্শক, বাকি যে সময়টুকু রয়েছে অনেক উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে চলেছে। তহিদ থেকে তহিদকে অবশ্যই এই গোলের জন্য তাকে সাধুবাদ দিতে হয়। তহিদ একক প্রচেষ্টায় নিজের সীমানা থেকে একেবারে সীমানায় গিয়ে বিপক্ষের মধ্যে বল রেখেছিলেন, ক্রস বাড়িয়েছিলেন, যদিও তার পাশে গোল পেয়েছিলেন। আরো একটি সুযোগ সৃষ্টি হয়েছিল যখন এই কথা বলছিলাম, কিন্তু গোলরক্ষক একেবারে অন ক্লিয়ার করে দিয়েছেন, কোনো বিপদ নয় রামচন্দ্রপুর প্রতিভা স্পোর্টিং ক্লাবে। আবারও সেই জীবন দেখা যাক পরিপূর্ণ জীবন দান করতে পারেন কিনা বজ্রাপুরকে। তহিদ থেকে জীবন গতি বেড়েছে আক্রমণে, জীবনকে যখনই মাঠে নামিয়েছে ঠিক তখনই তাদের যে আগের যে ছন্দ, সেই ছন্দে কিন্তু ফিরে এসেছে। অনেক অনেক অভিনন্দন এই জীবনের জন্য। হাবিবুল্লাহ ফুটবল টুর্নামেন্টে প্রথম দিন খেলা অংশগ্রহণ করে প্রথম মিনিটেই একটি গোলের দেখা তিনি পেয়েছেন। অন্যদিকে আজকে তহিদ স্টপার ব্যাক 5 নম্বর রাশির পরিচালনা খেলছেন বজ্রাপুরের, তিনিও কিন্তু আজকে দারুণ খেলে চলেছেন। এক কথায় বলা যায় তহিদ যে দায়িত্বভার কাঁধে নিয়ে খেলছেন সেটি কিন্তু দেখার মতো। বিপ্লব মাঠের পিচ্ছিল অবস্থা থাকার কারণে তিনি ভারসাম্য রক্ষা করতে পারেননি, বল চলে গেল কাপলায় হয়তো কম করে। দারুণ একটি পরিবেশ, দারুণ একটি আবহাওয়া, সব মিলিয়ে যে আয়োজন যারা করেছেন, দারুণ ফুটবলকে ভালোবেসে ফুটবলের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এত সুন্দর যে আয়োজন করেছেন, আয়োজকদের অবশ্যই ধন্যবাদ জানাই। কাটলপাড়া যুব সংঘ যদিও বা তাদের তেমন খেলার মাঠ ছিল না, কিন্তু তাদের যদি রেকর্ড বলি, তাদের ফুটবলের প্রতি ভালোবাসার যদি গল্প করি, তাহলে আপনাদের কাছে তাদের কিছু পরিসংখ্যান আপনাদের জানিয়ে দিই। সারাংপুর দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ফাইনাল খেলায় তারা অংশগ্রহণ করেছিলেন, এই টুর্নামেন্টে ফাইনালে ওঠার গৌরব অর্জন করেছিলেন, কিন্তু সেখানে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। দেবাড়িয়া স্কুল মাঠ প্রাঙ্গণে মিনিবার, সেখানেও ফাইনাল খেলার গৌরব অর্জন করেন, সেখানেও তারা রানার আপ হন। গগনবাড়িয়া ফুটবল গ্রাউন্ডে সেখানেও রানার আপ হন তারা। শট হয়েছিল, সুযোগ সৃষ্টি হয়েছিল, ডিবক্সের মধ্যে এখানে জীবন রয়েছিল, জিল্লুর রয়েছিল, সেখানে বলটি রাখতে পারতেন, তাহলে কিন্তু আরো একটি গোল। অর্থাৎ আর 2 মিনিট যে খেলা রয়েছিল, রেফারি জানিয়ে দিলেন 2 মিনিট সময় রয়েছে প্রথম অর্ধের, সেই 2 মিনিটের মধ্যেই হয়তো বা খেলায় ফিরে আসতে পারতো বজ্রাপুর ইয়াংস্টার। যা হোক, এমন ভুল হয়তো বা পরবর্তী সময়ে করবেন না। বিনারও আক্রমণে যাওয়ার চেষ্টা এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন কিনা পারেননি। উজ্জ্বল বাড়িয়েছেন, জিল্লুকে দিয়েছেন, জিল্লু ডিবক্সের মধ্যে, সেখানে ক্রস বাড়িয়েছিলেন বিপ্লবের উদ্দেশ্যে। বিপ্লব বলটিকে রাখতে পারেন কিনা, শেষ পর্যন্ত রাখতে পারেননি, বল চলে গেল গোল লাইনে অতিক্রম করে। যেটি বলছিলাম, গগনবাড়িয়া ফুটবল গ্রাউন্ডে মিনিবার ফুটবল টুর্নামেন্ট যেটি আয়োজন করেছিল গগনবাড়িয়া, সেখানে অংশগ্রহণ করেছিল এই কাঁঠালপাড়া যুব সংঘ, সেখানে ফাইনালে ওঠার গৌরব অর্জন করেছিলেন, কিন্তু ভাগ্য সহায় হয়নি, সেখানে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। অর্থাৎ একটি টুর্নামেন্টে 2 নম্বর শীর্ষস্থান ধরে রেখেছিলেন এই কাঁঠালপাড়া। 2024 সালে তারা যে কয়েকটি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন, সেই সকল টুর্নামেন্টের পরিসংখ্যান আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ভবানীপুর মিনিবার ফুটবল টুর্নামেন্ট, সেখানে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলেন 2024 সালে এই কাঁঠালপাড়া। তাদের কতটা ফুটবলের প্রতি ভালোবাসা সেটি কিন্তু লক্ষ্য করছি আমরা। অবশ্যই চোখ রাখতে হবে আজকে হাবিবুল্লাহ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচে, যেখানে অংশগ্রহণ করছেন বজ্রাপুর ইয়াংস্টার এবং রামচন্দ্রপুর প্রতিভা স্পোর্টিং ক্লাব। আবারও কাউন্টার অ্যাটাকে আসার চেষ্টা,
রামচন্দ্রপুর ক্লিয়ার করে দিয়েছেন ওখানে তহিদ, এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি, উজ্জ্বল সম্পূর্ণ ক্লিয়ার করেছেন। আবারও সেই ছিল্লু অ্যাটাকিং জোনের যে দায়িত্ব রয়েছেন দলীয় অধিনায়ক কাকে দিবেন, একক প্রচেষ্টায় ক্রস বাড়াবেন কিনা, খুঁজছেন সতীর্থ খেলোয়াড়কে শেষ পর্যন্ত। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে, কর্নারের বিনিময়ে একেবারে প্রথমার্ধের শেষ সময় শেষ সুযোগটা কাজে লাগাতে পারে কিনা বজ্রাপুর ইয়াংস্টার, সেটি লক্ষ্য করার বিষয়। দেখা যাক তারা খেলায় ফিরে এসেছে, অর্থাৎ 2-2 গোলে উভয় দল বিরাজ করছে। দর্শক, প্রথমার্ধের একেবারেই শেষ প্রান্তে রয়েছে খেলা এবং এরই সাথে সাথেই মেহেদী হাসান তিনি লম্বাবাসীর মাধ্যমে এবং বাপায়ের জোরালো শট বল পাঠিয়ে দিলেন, আবার গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। মাঠের জল জানে পূর্ব পাশে লাল কালো জার্সি পরিহিত খেলোয়াড় বজ্রাপুর ইয়াংস্টার, পশ্চিম পাশে সাদা জার্সি পরিহিত খেলোয়াড় রামচন্দ্রপুর প্রতিভা স্পোর্টিং ক্লাব। খেলার সেকেন্ড টাইম একেবারে শুরুর দিকে। কমেন্ট্রি বক্সের পিছনে একটি অ্যাপাচি আরটিআর গাড়ি রয়েছে, যিনি গাড়িটির মালিক। আপনি এখনই গাড়ির কাছে আসুন। আমাদের স্বেচ্ছাসেবক আপনাদের গাড়ির জন্য কোনো ক্ষতি করে তাহলে কিন্তু কমিটি কোনোভাবে দায়ী থাকবে না। কমেন্ট্রি বক্সের পেছনে যেসব গাড়ি রয়েছে, গাড়ির মালিক আপনারা যিনারা রয়েছেন, আপনারা নিজের গাড়ির কাছে যান এবং গাড়িগুলো গ্যারেজ বন্দি করুন। আজকের এই ম্যাচটি ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি সম্প্রচার করছে তারেক হোসেন ফেসবুক পেজ দেশ এবং দেশের বাইরে, এবং পলাশ মাহমুদ ফেসবুক পেজ। পলাশ মাহমুদ ফেসবুক পেজের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে আজকের এই খেলাটি সরাসরি সম্প্রচার করছে। চমৎকার একটি ক্রস ছিল, সেখান থেকে বল আবার গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দুটি দলের খেলোয়াড় তারা দুর্দান্ত খেলছেন। খেলার একেবারে প্রথমার্ধ তারা কিন্তু দুটি করে 4টি গোল করতে সক্ষম হয়েছেন। উভয় দলেই রয়েছে তারকা খেলোয়াড়, তারা কিন্তু বিভিন্ন টুর্নামেন্ট কাঁপিয়ে থাকেন। আজকেও তার কোনো ব্যতিক্রম ঘটছে না। চমৎকার লং শট, সেখান থেকে কিন্তু বাড়িয়েছিলেন, ওখানে দুর্বল শট, সঙ্গত কারণে কোনো বিপদ ঘটলো না। গোলকিপার জীবনের নিজের আশপাশের গ্রামে তো মিলন সেখান থেকে নিজের দখলে রেখেছেন, ফরওয়ার্ড দিয়েছেন, সেখান থেকে জীবন নানামান জার্সিধারী খেলোয়াড় নিজের দখলে রেখেছেন, আবারও চমৎকার একটি স্কোয়ার পাস, সেখানে কিন্তু মিস পাস। এই ক্ষেত্রে 22 নম্বর জার্সিধারী খেলোয়াড় রায়হান আক্রমণের প্রচেষ্টায় সেখান থেকে মিনারুলের উদ্দেশ্যে বাড়িয়েছেন রামচন্দ্রপুর প্রতিভা স্পোর্টিং ক্লাব, সেখান থেকে আবারও স্কোয়ার পাস, সেখান থেকে আবারও ফরওয়ার্ড পাস, মিনারুল ফরওয়ার্ড দিয়েছেন, সেখান থেকে রায়হানের উদ্দেশ্যে। এক্ষেত্রে কিন্তু দুর্বল শট, গোল কিক, স্টপার ফুল ব্যাক। এই ক্ষেত্রে বজ্রাপুরি ইয়াংস্টার, সেখানে গোলকিপার মিলন তিনি কিক নেবেন, দেখছেন সতীর্থ খেলোয়াড়ের অবস্থান, কিক নিয়েছেন, সেখান থেকে কিন্তু মিস পাস, সেখান থেকে আবারও রায়হান থেকে আবারও মিনারুল বিপজ্জনক জায়গায় ঢুকে পড়বার প্রচেষ্টায়, সেখানে নাসির। দুদলের মধ্যে চমৎকার বল দখলের লড়াই, সেখান থেকে বল পাঠিয়ে দিলেন আবারও টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে, সঙ্গত বলে ওখানে থ্রোইন কিক। এই ক্ষেত্রে 30 নম্বর জার্সিধারী খেলোয়াড় শান্ত, সেখান থেকে 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় থেকে রিপনের উদ্দেশ্যে বাড়িয়েছেন, রিপন নিজের দখলে রেখেছেন, সেখান থেকে বিপ্লব, ওখানে বিপ্লব ফিরতি করে সেখান থেকে চমৎকার স্কোর পাস। এই ক্ষেত্রে নাসিরের উদ্দেশ্যে, নাসির থেকে আবারও বিপ্লব, আবারও ব্যাকপাস করেছেন। এই ক্ষেত্রে তহিদের উদ্দেশ্যে, তহিদ দেখছেন সতীর্থ খেলোয়াড় অবস্থান, বাপায়ের জোরালো শট, উদ্দেশ্য ছিল জিল্লুর। এই ক্ষেত্রে সঠিক খেলোয়াড় সঠিক জায়গায় না থাকায় কোনো বিপদ নয়, সঙ্গত করে বল আবারও কিন্তু মাঠের বাইরে, ওখানে আবারও থ্রোইন কিক লাভ করেছেন রামচন্দ্রপুর প্রতিভা স্পোর্টিং ক্লাব। থ্রোইন কিক নেবেন, দেখছেন সতীর্থ খেলোয়াড়ের অবস্থান, সেখান থেকে লং শট বাড়িয়েছেন, আবারও রিসিভিং বল, সেখান থেকে তৌহিদ 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় বজ্রাপুর ইয়াংস্টারের পক্ষে ফরওয়ার্ড দিয়েছেন, আবারও রিসিভিং বল জীবন, সেখান থেকে মিস পাস, সেখান থেকে আবার স্কোয়ার পাস, আক্রমণে যাবার প্রচেষ্টায়। এই ক্ষেত্রে রামচন্দ্রপুর প্রতিভা স্পোর্টিং ক্লাব ব্যাক পাস করেছেন, স্টপার ফুল ব্যাক, নিজেদের মধ্যে দেয়া নেয়া, দেখছেন সতীর্থ খেলার অবস্থান, সেখান থেকে জিল্লুর দুটো ক্যাপ্টেন দুর্দান্ত খেলেন জিল্লুর অল্পের জন্য। এই ক্ষেত্রে আবারও 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় মিনারুল
বলে দখল নিয়ে আক্রমণে যাবার প্রচেষ্টা ওখানে বাড়িয়েছেন, ফরওয়ার্ড বাড়িয়েছেন রাহানের উদ্দেশ্যে, সেখান থেকে ভাসানো বল, এক্ষেত্রে সরাসরি বল আবার গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক লাভ করেছেন বজরাপুরি আনস্টার। কি হবে রে? আজকের এই ম্যাচটি টান উত্তেজনায় বিরাজমান। এবং সুপ্রিয় দর্শক, আপনাদের সম্বন্ধে একটি বিষয় জানিয়ে দিই, সেটি হচ্ছে হাইট দাবি রে বেশি সমগ্র বিশ্বের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। IFFHS এই সংস্থাটি কেডা রে? সেরা খেলোয়াড়ের সম্মানে ভূষিত করেছেন লিওনেল মেসিকে। এবং প্রধান রেফারির দৃষ্টি আকর্ষণ, খেলোয়াড়ের পরিবর্তন ঘটল চমৎকার ভাবে। ফরওয়ার্ড শট, সেখান থেকে হেডিং প্রতিপক্ষের, সেখান থেকে আক্রমণ করার প্রচেষ্টা, ওখানে কিন্তু আবারও মিস পাস। সেখান থেকে 21 নম্বর জার্সিধারী খেলোয়াড়ের ক্ষেত্রে সবুজ বল আবারও গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে সংগত করেন। এখানে গোলকিক লাভ করেছেন রামচন্দ্রপুর প্রতিভা স্পোর্টিং ক্লাব। গোলকিপার লং শট দিয়েছেন উদ্দেশ্য সতীর্থের, সেখানে টেস্ট রিসিভ, এই ক্ষেত্রে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় উজ্জ্বল, ওখানে কিন্তু স্লাইডিং ট্যাকেল করা হয়েছে। আর খালি প্রধান রেফারি মেহেদী হাসান, তবে দক্ষ রেফারি তার চোখ কিন্তু এড়ায়নি। আবারও টেস্ট রিসিভ, সেখান থেকে পাল্টা আক্রমণে উভয় দলের খেলোয়াড় ওখানে সুইচ ওভার করে দিয়েছেন। সেখানে আবারও টেস্ট রিসিভ, সেখান থেকে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় ফ্রি হেডেড, ওখান থেকে আবারও রিসিভিং দা বল, দলের মধ্যে চমৎকার বল দখলের লড়াই, সেখান থেকে বাড়িয়েছিলেন ওখানে ডিফ্লেক্টেড শট, দা বল বিহাইন্ড অফ ফিনিশিং লাইন, সঙ্গত কারণে ওখানে থ্রো ইন কিক লাভ করেছেন। এই ক্ষেত্রে রামচন্দ্রপুর প্রতিভা স্পোর্টিং ক্লাব 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় ফরওয়ার্ড দিয়েছেন, সেখান থেকে সেলিমের উদ্দেশ্যে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়, সেখান থেকে বল আবারও পাঠিয়ে দিলেন টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে। এক্ষেত্রে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় উজ্জ্বল, সেখান থেকে আবারও থ্রো ইন কিক লাভ করেছেন রামচন্দ্রপুর প্রতিভা স্পোর্টিং ক্লাব। উভয় দলের খেলোয়াড় তারা কিন্তু দুর্দান্ত খেলছেন। সেখান থেকে আবার হেড, সেখান থেকে আবার আক্রমণ, 21 নম্বর জার্সিধারী খেলোয়াড় নিজে দখলে রেখেছেন, সেখান থেকে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় ফাইনালি সেখান থেকে আক্রমণ, এবারে বিপ্লব, সেখান থেকে বল আবারও বিপ্লব নিজে দখলে রেখেছেন, সেখান থেকে বিপ্লব আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, বজ্রপুরি আনস্টার, সেখান থেকে জীবন ওখানে ডিফ্লেক্টেড শট, আক্রমণ পাল্টা আক্রমণ, তারা কিন্তু জমে উঠেছে। শটের মাধ্যমে গোল করতে সক্ষম হলেন। খেলার স্কোর লাইন, খেলার আপডেট স্কোর লাইন, বজরাপুরি আনস্টার ক্লাব 3, অপরপক্ষে রামচন্দ্রপুর প্রতিভা স্পোর্টিং ক্লাব 2। সুপ্রিয় দর্শক, উপভোগ করছেন মিনি হাটবার ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের শক্তিশালী ম্যাচ। প্রতিপক্ষ বজ্রপুরি আনস্টার এবং তাদের প্রতিপক্ষ রামচন্দ্রপুর প্রতিভা স্পোর্টিং ক্লাব। উভয় দলের স্কোর লাইনটা জানিয়ে দিচ্ছি। রামচন্দ্রপুর প্রতিভা স্পোর্টিং ক্লাব 2, অপরপক্ষে বজ্রপুরি আনস্টার ক্লাব 3। খেলার এই অবস্থায় আবার মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি জনপ্রিয় ধারাভাষ্যকার শাহাবুদ্দিন শাহ ভাই আপনাকে। না আর দুইটি দিবে বন্ধুত্ব ধন্যবাদ গোল করবি, গোল করবি। অবস্থান করতে জীবন পাঠা দিবেন সময় থেকে এখন পর্যন্ত প্রতি সুবিচার করেছেন, 2টি গোল আদায় করেছেন। ধন্যবাদ দিতে হয় নাসিরকে, একটু আগে যিনি রকেট শট থেকে গোল আদায় করেছিলেন এবং আরো একটি অ্যাসিস্ট করলেন, যেটি জীবনের জন্য অনেক সহজ হয়ে গিয়েছিল। গোল করবার জন্য হতাশায় মগ্ন হয়ে আছেন এই মুহূর্তে রামচন্দ্রপুর। তারা খেলার শুরুতেই 2-0 গোলে এগিয়ে যাওয়ার পরে এখন 4 গোলে পিছিয়ে রয়েছে রামচন্দ্রপুর স্পোর্টিং ক্লাব।
খেলা শুরুর আগে এবং গতকাল যখন ঘোষণা করছিলাম তখনই বলেছিলাম উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ দারুণ শট বকুলের কাছ থেকে ছেড়ে দেবেন না রামচন্দ্রপুর, শেষ মুহূর্ত পর্যন্ত তারা লড়াই করবে। অন্যদিকে বজ্রাপুর তাদের যে স্পৃহা, তাদের যে গোলের যে খোরাক, সেটিকে তো লক্ষ্য করলাম। দ্বিতীয়ার্ধের প্রথম 5 মিনিটেই তারা দুটি গোল করেছেন এবং মজার বিষয় হচ্ছে প্রথমার্ধের শেষ 5 মিনিটে দুটি গোল করেছেন, অর্থাৎ 10 মিনিটে তারা খেলায় নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন ওই রামচন্দ্রপুরের কাছ থেকে। যে সকল দর্শকরা মাঠে প্রবেশ করতে পারেননি তাদেরকে খেলা দেখার সুব্যবস্থা করেছেন আমাদের আকাশ পলাশ মাহমুদ ভাই। সেই জায়গা থেকে যে জায়গা থেকে তিনি গোল করতে সক্ষম হয়েছিলেন সেখান থেকে বিপ্লব দিয়েছিলেন, জীবনকে রেখেছিলেন। একটু যদি বলের লাইনটা নিচে হতো তাহলেই হেডটি ভালোভাবে নিতে পারতো জীবন। পার্শ্ব পরিবর্তন করেছেন, রাহানকে দিয়েছেন, রাহান থেকে বাড়িয়েছেন, সেখান থেকে রাখতে পারেনি আবার জীবন। জীবন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মুকুল তিনি বাধা প্রদান করেছিলেন, দারুণ ভাবে ট্যাকেল করেছেন। যদি ট্যাকেলটি ঠিক মতো না হতো তাহলে কিন্তু জীবন মরণ কামড় যেটি সেটি বসিয়ে দিতেন। নিয়েছেন, জীবনকে দিয়েছেন, সেখান থেকে তরেক নম্বর 30। ও সুন্দর, জীবন শট নেবেন কিনা, ক্রস বাড়িয়েছেন, নাসির শট নিয়েছিলেন, দুর্বল কি কোন বিপদ নয়। 9 নম্বর যাচ্ছে পরিধানিত খেলোয়াড় মিনারুল, তিনি প্রথম একটি গোল করেছিলেন। তার জায়গা থেকে দেখা যাক সবুজ থেকে রায়হান, আবারও সেই মুকুল থেকে দারুণ ভাবে নাম্বার 30 শান্তকে দিয়েছিলেন, হেডের মাধ্যমে তহিদ এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণ রেখেছেন। বিপ্লব ব্যাক পাস করে দিয়েছেন, তহিদ কি করবেন, সুন্দরভাবে স্কয়ার পাস করেছেন নাসিরকে, নিজেদের মধ্যে খুব আরামসে বোঝাপড়া করে নিচ্ছেন। যেটি বলছিলাম খেলার শুরুতে তারা কিন্তু নিজের নামের প্রতি কেউ সুবিচার করতে পেরেছিলেন না বজ্রাপুর। পক্ষান্তরে যখনই সময় গড়িয়েছে তাদের যে যাচ্ছে যাত্রীকে চিনিয়ে জীবন বাড়িয়েছেন, ভলি করেছিলেন। উদ্দেশ্য ছিল এখানে তরেক মাহমুদের, তিনি একবারে প্রতিপক্ষের ডিফেন্সের এরিয়ায় ছিলেন, কোনো বিপদ হয়নি। রামচন্দ্রপুরে বাড়িয়েছেন, সেলিমকে দেবার প্রচেষ্টা, উজ্জ্বল বাধা প্রদান করছেন, মূলত একজন স্টপার ব্যাক। সেখান থেকে 21 নম্বর যাচ্ছে পরিবর্তিত খেলোয়াড় সবুজ। খোকন ভাই আপনি যেখানেই থাকুন রনির সাথে দেখা করুন। খোকন ভাই আপনি অতিথিশালার কাছে আসুন, রনির সঙ্গে দেখা করুন। দেখি বলছিলাম দর্শক, আবারও সেই নাসির থেকে রায়হান থেকে কাছে দিলে গোল পাস করেন তহিদ কিন্তু আজকে দারুণ খেলে চলেছেন, কখনো রক্ষণ ভাগ, কখনো মাঝ মাঠ, সব জায়গায় তহিদ 5 নম্বর যাচ্ছি পরিধানিত খেলোয়াড় যিনি খেলছেন আজকে সমস্ত মাঠ তিনি বিচরণ করছেন। কর্নার কিক দেখা যাক, রামচন্দ্রপুর প্রতিভা স্পোর্টিং ক্লাব, সেলিম নিয়েছিলেন কিন্তু শট নিয়েছিলেন অনেক বাইরে। ব্যাক কিক সিদ্ধান্ত জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন, রাজশাহী জেলা শাখার অন্যতম এই রেফারি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত রেফারি মেহেদী হাসান। এই ঠান্ডা মেজাজে তিনি খেলা পরিচালনা করে থাকেন, সমস্ত মাঠ তিনি ধরে ধরে খেলান, এটি তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য মেহেদী হাসানের, যে কারণে নিখুঁত এবং সুন্দর সিদ্ধান্ত দিতে তিনি সক্ষম হন। উজ্জ্বল ব্যাক কিক নেবেন, দিয়েছেন একেবারে লক্ষ্যহীন শট। সুপ্রিয় উপস্থিতি, আপনাদের কাছে জানাতে চাই হাবিবুল্লাহ স্মৃতি ইউনিভার ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের আজকে শেষ ম্যাচ, অর্থাৎ 3টি দল ইতিমধ্যে দ্বিতীয় রাউন্ডে চলে গেছে।
দেখি আজকে 3 নম্বর দল হিসেবে দেখা যাক কে দ্বিতীয় রাউন্ডে নিশ্চিত করতে পারে। তৌহিদ এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, বাড়িয়েছে লম্বা করে বিপ্লব শুরু থেকেই বিপ্লব নিজেকে লড়াইয়ের অন্যতম যোদ্ধা হিসাবে, নিবেদিত প্রাণ হিসাবে নিজেকে নিয়োজিত করতে সক্ষম হয়েছেন। বজ্রাপুর ইয়াং স্টারের হয়ে খেলছেন, যদিও তার পা থেকে দর্শকরা একটি গোল দেখতেছে। দেখা যাক শেষ পর্যন্ত তার পা থেকে আমরা গোল দেখতে পাই কিনা। অন্যদিকে জীবন তিনি আরেকটি গোল করতে পারেন কিনা, তাহলে হয়তো হ্যাটট্রিকের আশায় দৌড়াচ্ছেন সেই জীবন। নাম্বার 9 খেলছে ফাইন, সেখান থেকে নাসিক শেষ পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। আবার স্টার পাস করে দিয়েছেন, উদ্দেশ্য ছিল তারেক মাহমুদকে দেওয়া। দর্শক এই মুহূর্তে দর্শকের মাঠে প্রবেশ করলেন, আমি তেনার অবগতির জন্য জানাচ্ছি এই মুহূর্তে স্কোর 4-2, অর্থাৎ বজ্রাপুর ইয়াং স্টার 4 এবং রামচন্দ্রপুর প্রতিভা স্পোর্টিং ক্লাব 2। সেলিমের কাছ থেকে নাম্বার 10 দারুণ ভাবে ওখানে প্রতিহত করতে সক্ষম হয়েছেন গোলরক্ষক। বজ্রাপুরের হয়ে যিনি গোলরক্ষকের দায়িত্বে রয়েছেন মিলন, তিনি তার হাতের জাদুতে বলটিকে প্রতিহত করেছেন কর্নারের বিনিময়ে। আবারও হেডে আসতে পারে, বিপদে করে পারেন নাসির। শেষ পর্যন্ত ফ্রিকিকের বিনিময়ে তিনি যাত্রায় দলকে বিপদ মুক্ত করে দিয়েছেন। যতটুকু সময় গড়াচ্ছে ততই যেন উত্তেজনায় পরিপূর্ণ হতে চলেছে। ফুলহারিয়ার অধিনায়ক আবু সাইদ, আপনি মঞ্চের সাথে আসুন। দ্বিতীয় রাউন্ডে একজন খেলোয়াড়ের পরিবর্তন। 22 নম্বর মাঠ ত্যাগ করবেন রায়হান, তার জায়গায় 8 নম্বর যাচ্ছে পরিধানিত খেলোয়াড়, তিনি মাঠে প্রবেশ করলেন। যেটি বলছিলাম দর্শক, দ্বিতীয় রাউন্ড যে 3টি দল নিশ্চিত করেছি ইতিমধ্যেই, এবং আজকের যে বিজয়ী হবেন সে হবে 4 নম্বর দল দ্বিতীয় রাউন্ডে। কাঁঠালপাড়া যুব সংঘ প্রথম খেলায় জয়লাভ করেছিলেন স্বাগতিক দল, দ্বিতীয় খেলায় কাসুন্দা পারিলা জয়লাভ করেছিলেন, এবং তৃতীয় খেলায় গোলহারিয়া পদ্মা স্পোর্টিং ক্লাব জয়লাভ করেছেন। এবং আজকে দেখা যাক বজ্রাপুর এবং রামচন্দ্রপুরের মধ্যে কোন দল 4 নম্বর দল হয়, অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে টিকিট নিশ্চিত করতে পারা যায়। তবে খেলার যদি অবস্থা থাকে তাহলে বলাই চলে বজ্রাপুর ইয়াং স্টার তারা কিন্তু অবশ্যই দ্বিতীয় রাউন্ডে টিকিট নিশ্চিত করবে। কাসুন্দা পারিলার টিম ম্যানেজার, দলীয় অধিনায়ক যদি থেকে থাকেন বা ওই টিমের কোনো খেলোয়াড় যদি মাঠে এসে থাকেন, আমি তাকে আমাদের কমবক্সের সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এক্ষুনি লটারি হবে 4 দলে, সুতরাং আপনারা কেউ যদি এসে থাকেন। আচ্ছা, কাঁঠালপাড়ার প্রতিনিধি আছেন, গোলহারিয়ার পদ্মা স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি আছেন, এবং কাসুন্দা পারিলার যদি কেউ থেকে থাকে প্রতিনিধিত্ব করার মতো, অবশ্যই আমাদের কমবক্সের সামনে আসবেন, কারণ আমরা আজকেই ঘোষণা দিয়ে দেব যে আগামী ম্যাচ কে খেলবেন এবং কবে খেলবেন। হাবিবুল্লাহ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2025-এর এই আয়োজনে যারা রয়েছেন কাঁঠালপাড়া যুব সংঘ সভাপতি তারেক হোসেন এবং একেএম রাসেল ভাই, স্পন্সর হিসাবে রয়েছেন সালেহ এন্টারপ্রাইজ, বাবা তারেক হোসেন, রয়েছেন আকিব দরুল্লাহ ঘর, খোকন মাহমুদ ভাই, মাঠে থেকেও তিনি নিরলস পরিশ্রম করে চলেছেন, ধন্যবাদ জানাই তাকে। সেই সঙ্গে ধন্যবাদ জানাই এছাড়াও যারা স্পন্সরের হিসাবে যারা আছেন বা এই টুর্নামেন্টকে সহযোগিতা করছেন। আক্রমণ হতে পারে তারেকের কাছে,
আশা ছিল একটু হেডে, কিন্তু পারেননি গোলরক্ষক, তিনি বিপদ মুক্ত করে দিয়েছেন। যা হোক, এই যাত্রায় কোনো বিপদ হয়নি। আরো যারা এই টুর্নামেন্টকে সহযোগিতা করছেন, মাহবুব আলম, নাজমুল হক মিলন, খোকন মাহমুদ, আব্দুল হানিফ, ধন্যবাদ, এবং আনারুল ইসলাম সহ পদ্মার আড়াল থেকে আরো যারা সহযোগিতা করছেন, বলা চলে যেমন পলাশ মাহমুদ, তিনি তার ফেসবুক পেজ থেকে খেলাটি প্রতিদিন সরাসরি সম্প্রচার করে থাকেন। এই মুহূর্তে দ্বিতীয় রাউন্ডের লটারি অনুষ্ঠিত হচ্ছে এবং এই লটারিটি সম্পূর্ণ দেখতে চোখ রাখুন পলাশ মাহমুদ ফেসবুক পেজে। দর্শক, প্রথম রাউন্ডের দ্বিতীয় রাউন্ডের প্রথম দল ফুলহারিয়া পদ্মা স্পোর্টিং ক্লাব এবং তার সঙ্গে যে দল খেলবেন এই মুহূর্তে আমরা দেখতে পাবো এবং কাঁঠালপাড়া। দর্শক, ফুলহারিয়া পদ্মা স্পোর্টিং ক্লাবের সঙ্গে লড়বেন স্বাগতিক দল কাঁঠালপাড়া। এবারে কাসুন্দা পারিবার সঙ্গে খেলবেন আজকের খেলায় যে জয়লাভ করবেন সেই দল। এখন পর্যন্ত বলাই যায় বলাই চলে বজ্রাপুর এবং কাসুন্দা পারিবার মধ্যে হয়তো আমরা দ্বিতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচ অর্থাৎ সেমিফাইনাল, সেই সেমিফাইনাল আমরা লক্ষ্য করবো। এবং প্রথম সেমিফাইনালে আগামী রবিবার হাবিবুল্লাহ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2025 এর প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল বিকেল 4টায়। আক্রমণ জয় ভারত, সুন্দর প্রযোজনায় দেখা যাক শেষ রক্ষা হয় কিনা। হয়ে গেল মুকুল, তিনি নিজের দলকে শুরু থেকে এখন পর্যন্ত দারুণ ভাবে লড়াই করে যাচ্ছেন। নম্বর 9 তাকে বাধা দেবে না, নাসির স্টপার ব্যাক, দারুণ স্টপার ব্যাক। এই নাসির একটি গোল ইতিমধ্যেই করেছেন এবং রক্ষণ ভাগের পুরো দায়িত্ব তিনি কাঁধে নিয়েছেন। এটি বলছিলাম দর্শক, আগামী রবিবার ফুলহারিয়া পদ্মা স্পোর্টিং ক্লাব বনাম কাঁঠালপাড়া যুব সংঘ অর্থাৎ প্রথম সেমিফাইনালে লড়াই করবেন দুটি দল। ফাইনালে ওঠার লড়াইযুক্ত খেলা দেখার জন্য আগামী রবিবার বিকেল 4টায় কাঁঠালপাড়া যুব সংঘ ফুটবল মাঠের আসার জন্য আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি। উজ্জ্বল থেকে জীবন তিনি কি করবেন? এখন পর্যন্ত উজ্জ্বলকে দিয়েছিলেন, রাখতে পারেননি। নাসির বল পাবেন কিনা সেই জায়গা থেকে নাম্বার 9 মিনারুল, আবার তহিদ বজরাপুরের মিনারুল, সুযোগ সৃষ্টি হয়েছে। নাম্বার 7 মুকুল, তিনি করে ফেললেন ভুল, যে কারণে বিপদ নয় বজরাপুরে। সুপ্রিয় উপস্থিতি, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আগামী রবিবার বিকেল 4টায় কাঁঠালপাড়া যুব সংঘ কর্তৃক আয়োজিত হাবিবুল্লাহ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2025 এর প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। উক্ত সেমিফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করবেন এই টুর্নামেন্টের অত্যন্ত শক্তিশালী দুটি দল, কাঁঠালপাড়া যুব সংঘ এবং ফুলহারিয়া পদ্মা স্পোর্টিং ক্লাব। খেলাটি দেখার জন্য আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি। বাতাসে ছিল বল, এদের মাধ্যমে আক্রমণ করার চেষ্টা প্রতিহত হয়েছে। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে। ব্যাংকি সবুজ তিনি কাকে দিবেন? সতীর্থ খেলার শিকারে নেই বিপ্লব। 5 বার থেকে একক নিয়ন্ত্রণে নিজের নেতৃত্বে দেখা যাক শেষ পর্যন্ত। আর একজনকে জীবন তার নামের পাশে 3টি গোল লেখাতে ওইদিকে গোলরক্ষক আক্রমণ চেষ্টা চালিয়েছেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে গোলরক্ষক কিছুটা ইনজুরি কবলে পড়েছেন। অন্যদিকে মুকুল থেকে শান্ত থেকে আবারও মুকুল কি করবেন? এখন পর্যন্ত আবারও সেই জীবন কাউন্টার থেকে যাওয়ার চেষ্টা, বিপ্লবের পায়ে গোল দেখা। দর্শক 4-2 গোলে অগ্রগামী রয়েছে বজরাপুরি আর্মি স্টার। খেলার যখন এই অবস্থা আবারও ধারাভাষ্যের